ভিউজ ওয়েলকাম ব্যাক। বিরতির পরে আবারও বাড়ি ভাইয়ের সাথে আলাপ আছি। বাড়ি ভাই, উম্মে খাতুম মুমিনিন বা রসুলের স্ত্রীরা কিভাবে আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা করতেন? উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী আমাদের কাছে মায়ের মতো আর কি। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন এটা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের সাথে কী ব্যবহার করতেন সেটা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার দীর্ঘদিনের স্ত্রী এবং তার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি কাউকে বিয়ে করেন নাই এবং তার পুরো যৌবন এভাবে শেষ হয়ে গেছে এবং তার মাধ্যমে 4 জন সন্তান, জীবিত সন্তান, সবগুলো মেয়ে ছিল আর কি। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যেভাবে সম্মান তিনি দেখাতেন তুলনাহীন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা কথা আছে যে এত সুন্দর প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আয়েশা তো ছোট্ট মেয়ের মতো ছিলেন আর কি, বুদ্ধিমতী ছিলেন উনি আর কি। তিনি বললেন মানে অনেক সময় ঈর্ষা ফিল করেন। মেয়েদের একটা ন্যাচারাল প্রত্যেক মানুষের ঈর্ষা আছে আর কি, মানে সে একটা ঈর্ষা দেখাতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে বলতেন যে মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যা দিয়েছে দুনিয়াতে কেউ সেটা দিতে পারবে না আর কি। এমনকি হাদিসে আছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খাদিজাকে সালাম দেওয়ার জন্য, এত সম্মান। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দিয়েছেন সমস্ত স্ত্রী যাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিয়ে করেছেন, উইডো হয়ে গেছে, তার লুক আফটার করা কেউ নাই, অথবা সম্পর্ক ভালো করার জন্য। কারণ আরবের গোত্রপ্রথায় এমন শত্রুতামূলক ছিল যেমন সেখানে মানে গোত্রের মানে অধিপতির মেয়েকে যদি বিয়ে করা হয় তাহলে তার একটা সম্পর্ক হবে, এই কারণে 2-1টা বিয়ে হয়েছে। তারপরে ইহুদি এক কবিলার নাম করা গোত্রপতি ছিল আর কি, তার মেয়েকে বিয়ে করেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিয়ে করেছেন এবং প্রত্যেকের সাথে সমানভাবে আচরণ করেছেন। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার একটা আলাদা সম্পর্ক ছিল, সেটা সবাই জানতো এবং মৃত্যুর আগে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার পারমিশন চেয়েছেন অন্যদের কাছ থেকে আর কি। সুতরাং এতটুকু সম্মান দিয়েছেন। ঘরের মধ্যে এসে ঘরকন্যার কাজ করতেন, রসিকতা করতেন, মানে একটু আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে ছোটো ছিল বয়সে, তাকে তিনি বাইরে আর কি একটা খেলাধুলা হয়েছে, তার কাঁধের উপরে চড়ে খেলা দেখার সুযোগ দিয়েছেন। দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল পার্সোনাল মানে রিলেশনশিপ উইথ তাদের লাইফ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবহার করেছেন তার একটা কোণা পর্যন্ত যদি আমরা পুরুষরা ব্যবহার করি, আমাদের তো এরকম 8-10 জন স্ত্রী একসাথে নাই, একজনই আছে আর কি অনেকের, তার সাথে যদি মধুর ব্যবহার করি দুনিয়াটা শান্তির একটা মানে বলা হয় মানে বেহেশত হয়ে যাবে আর কি। আর আমাদের মায়েরা মানে বোনেরা যারা স্ত্রী হয়েছেন বা মহিলারা, তারাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মতো মানে ব্যবহার করেন তাহলে কিন্তু সোনার সংসার হয়ে যাবে আর কি। আসলে আচ্ছা, কিভাবে হবে বলেন তো? এখন বর্তমানের স্ত্রীরা তো অনেক ডিমান্ড করে, স্বামীর সামর্থ্যের কথা বিবেচনা করে না, অতিরিক্ত ডিমান্ড করে। সংসার যখন গাঁথে একসাথে, তার আগে তো চয়েস করতে হয়। হাজব্যান্ড ওয়াইফ পরস্পরের চুজ করে বিয়ে হয় এবং চয়েস যদি না থাকে জোর করে বিয়ে করলে এটা তো ফোর্সড ম্যারেজ হবে। ফোর্সড ম্যারেজ ইসলামে হারাম। সুতরাং বিয়ে যারা করে বিয়ে শাদীর মাধ্যমে মানে পছন্দের মাধ্যমে বিয়ে করা দরকার। হ্যাঁ, পছন্দটা তো একজনের আরেকজনের 100% এক হবে না দুনিয়াতে। নট টু হিউম্যান বিংস আর সেম। একই মায়ের 2টো যমজ ছেলেদের ফিতরতের মধ্যে ডিফারেন্স আল্লাহ তাআলা করে দিয়েছেন আর কি। সুতরাং হাজব্যান্ড এবং ওয়াইফ যে সব কাজে একমত হবে তা তো হবে না। সুতরাং মেনে নিতে হবে আমার হাজব্যান্ডের অথবা আমার ওয়াইফের এই কোয়ালিটিগুলো আছে, এই কিছু দুর্বলতা আছে। এখন আমি যদি একটু মানুষ মাত্রই তো দুর্বল থাকে, আমি যদি বুদ্ধিমান ম্যান হই, আমার ওয়াইফ যদি বুদ্ধিমতী মহিলা হয়, তাহলে হবে কি যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের মধ্যে যে দুর্বলতা আছে আমি এগুলো একটু ইগনোর করব অথবা মাফ করে দেবো নিজের থেকেই। এবং ওয়াইফে যদি এটা করে তাহলে তো এই ঝামেলা হলো না। এটা কোরআনে একটা আয়াত আছে, খলিকাল ইনসানু আজুলা, মানে খুব তাড়াতাড়ি একটা জিনিস পেতে চায়। একজন মানুষের সাথে ইমিডিয়েট একটা আশা করে যদি নাও পেতে পারি, আমি হাজব্যান্ড ওয়াইফ যদি এরকম আশা করে, মানে ওয়াইফ যদি মনে করে আমি হাজব্যান্ডের কাছে এটা চাইলাম আমাকে দেওয়া দরকার এবং খুব মানে কন্টিনিউয়াস বলতে থাকে, তখন হাজব্যান্ড হয়তো মন খারাপ করে ফেলতে পারে আর কি। এই জন্য এখানে একটা উইজডম দরকার। ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা রিলেশনশিপের জন্য একটা উইজডম দরকার। এটাকে বলা হয় সোশ্যাল স্কিল। ওয়াইফেরও থাকা দরকার, হাজব্যান্ডেরও স্কিল থাকতে হবে। এই স্কিল যদি থাকে, রাগ উঠলে কী করতে হবে সেটা সে নিজে জানে, অথবা মানে কোন সময় কথা বলতে হবে সেটাও সে ওয়াইজলি থিঙ্ক করবে। মানে বাইরে থেকে টায়ার্ড হয়ে এসেছে, কোনো মানে
মানে দেখেই বোঝা যায় টায়ার্ড হয়েছে। আপনি যদি তাকে মানে ওয়াইফ যদি তাকে একটা ওই সময় একটা বিরাট মানে অভিযোগমূলক কথা বলে, তখন এটা তো কোনো বুদ্ধিমতির কাজ হলো না। তো মানুষ যদি একটু সবর এখতিয়ার করে, একটু যদি উইজডম বা একটু প্রজ্ঞা ব্যবহার করে, তাহলে সংসারটা কিন্তু সুখের সংসার হতে পারে। আপনি কিন্তু ডিমান্ডের কথাটা বলেন নাই। এখন যে এইরকম ডিমান্ড থাকে হাজব্যান্ডদের প্রতি, এটা কি আসলে ফেয়ার? এটা তখন তো আমরা আমাদের কাপড় অ্যাকর্ডিং টু আমাদের সাইজ মতো কাটতেছি না, তখন তো প্রবলেম শুরু হয়ে যায়। হ্যাঁ, এটাই বলছি, ইনডাইরেক্টলি বলেছি আর কি। সেটা হলো হাজব্যান্ড এবং ওয়াইফ যখন সংসার করে, তখন তো হাজব্যান্ডের ইনকামের সোর্স, ওয়াইফ কি করে না করে, হাজব্যান্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হাজব্যান্ডের ক্যারেক্টার, এগুলো তো তাদের জানাশোনা হওয়ার কথা। এবং বিয়ের প্রথম দিকে তো এই কন্ডিশনগুলো হয়তো একসাথে দেয় না, আস্তে আস্তে দেওয়া শুরু করে। এখন ওয়াইফ যদি একটু বুদ্ধিমতী হন, তাহলে নিজেই ফিল করবেন যে হাজব্যান্ডের তো এই অ্যাবিলিটিটা নাই। এটা বললে তো তাকে একটু অকওয়ার্ড সিচুয়েশন পেল। সে হাজব্যান্ড যদি খুবই বুদ্ধিমানও হয় এবং ধৈর্যশীল হয়, সে তো মন খারাপ করবে, সে হয়তো বকাবকি করবে না পাল্টা, কিন্তু এতটুকু বলবে যে দেখো আমার তো পয়সা নেই, তুমি তো জানো। এই জন্য ওয়াইফ যখন একটা ডিমান্ড করবে, তার তো যেহেতু একসাথে ঘর করতেছে দুজন, এগুলো এই চিন্তার যোগ্যতা একটা মহিলারও থাকা দরকার, স্বামীরও থাকা দরকার। স্বামীর আত্মীয় এবং পরিজনের সাথে স্ত্রীর কি রকমের ব্যবহার হওয়া উচিত? আত্মীয়তা তো তারা হলো ইন ল, আইন অনুযায়ী, ধরনের আইন অনুযায়ী, মানে ইসলামী আইন এবং দুনিয়াবী আইন অনুযায়ী তারা হলো আত্মীয়, ঘনিষ্ঠ। সুতরাং ঘনিষ্ঠর সাথে হাজব্যান্ড যে ধরনের ব্যবহার করে, একটা সংসার করতে গেলেই বোঝে হাজব্যান্ড কাকে রেসপেক্ট করে, কাকে একটু কম করে, এগুলো তো বোঝা যায়। বুদ্ধিমতী হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা হাজব্যান্ড কী করে, হাজব্যান্ডের ঘনিষ্ঠ কারা, ওয়াইফের ঘনিষ্ঠ কারা, এগুলো তারা জানে আর কি। জানার পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের অধিকার তো একটা আছে, হাজব্যান্ডের উপর আছে। এবং যদি ফাইন্যান্সিয়াল সাহায্য করার দরকার হয়, হাজব্যান্ড করবে। আমি প্রয়োজনে করেছি, আরও অনেকে করে। এবং এখানে তো ওয়াইফের কেন মাথা ব্যথার দরকার। ওয়াইফ যদি তার মানে হাজব্যান্ড যদি তার সামর্থ্য অনুযায়ী নিজের সংসারের কোনো অবহেলা করে না, কিন্তু আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে লুক আফটার করার চেষ্টা করে, সেটা একটা জিনিস। আর একটা হলো কাছে থাকলে যে আসা যাওয়া যেটা আছে, এটা নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, মানে বোথ ম্যান অ্যান্ড উইমেন বর্তমানে যেটা হয়েছে, অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। দুনিয়া নিয়ে বেশি চিন্তা করে। অথচ ইসলামে শেখানো হয়েছে যে দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যারা গরিব, তুমি তাদের দিকে তাকাও, আর দিনের ক্ষেত্রে তোমার চেয়ে যারা ভালো তাদের দিকে তাকাও। তাহলে তুমি ফিল করবা তোমার দিনই কমতি কোনটা আছে, ওইটা বাড়ানোর চেষ্টা করবা। আর মানে তোমাদের চেয়ে গরিব যারা, তাদেরকে তাহলে তুমি আল্লাহর শুকর আদায় করবা যে আমি তো তাদের চেয়ে ভালো অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে লোভের কোনো শেষ নাই। অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেয় স্ত্রীদের প্রতি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হাজব্যান্ডের যেমন দায়িত্ব আছে, ওয়াইফেরও যেমন দায়িত্ব আছে। এটা বর্তমান সমাজে আমি তো মানে এগুলো নিয়ে পড়াশোনা বা কিছু গবেষণা করেছি আর কি। আজকাল মানে ম্যাটেরিয়ালিজম এবং তথাকথিত নারী স্বাধীনতার যে সয়লাভ, তার প্রেক্ষিতে মানে ওয়াইফরা তাদের রোলটা ভুলে যায় অনেক সময়। ভুলে যাওয়ার কারণে ভায়োলেন্স কিন্তু যতটুকু আমি জানি 80 to 80% ভায়োলেন্স পাশ্চাত্য দেশে সাদাদের মধ্যে ছেলেরা করে, 15 to 20% ভায়োলেন্স কিন্তু মহিলারাও করে। এটা তাজ্জবের জিনিস আর কি, কারণ মহিলারাও ভায়োলেন্স শুরু করেছে আর কি। মহিলারা আজকাল ফুটবল থেকে খেলা শুরু করে সব কাজে পুরুষরা যা করবে মহিলাদের করতে হবে, পাশ্চাত্য সমাজের একটা অংশ হয়ে গেছে আর কি। যার কারণে আমাদের শিক্ষিতা মুসলিম হিজাবি অথবা ইসলামিক এডুকেটেড মেয়েরাও কিন্তু ইনডাইরেক্টলি সমাজের কনটেক্সটটা চিন্তা করে তারা কিছুটা না অনেক ম্যাটেরিয়ালিস্ট হয়ে যায়, দুনিয়াদারি হয়ে যায়। চাহিদাটা তার অন্যভাবে হয়। এটা হাজব্যান্ডেরও হয়, ওয়াইফদেরও হয়। এই জন্য হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলে দিন চর্চা করা দরকার। তারপরে পরস্পরের কথাবার্তা কনস্ট্যান্টলি বলা দরকার। ছেলে মেয়ে আসলে তো সেটা ছেলে মেয়েদের সাথে একসাথে যত ডিসকাশন হবে তত ইসলামটা জানা হবে। যে সকল স্বামী স্ত্রী সন্তানের খবর নেয় না, ভরণ পোষণের দায়িত্ব নেয় না, সে সকল পরিস্থিতি স্ত্রীগণ কী করবেন, এই বিষয়ে ইসলাম কোনো ফয়সলা দিয়েছে? আমাদের সমাজে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা ওভার 25,000 হবে। জি, আমি এগুলো মোটামুটি কম বেশি জানি। অ্যাবসেন্ট ফাদার কাকে কীভাবে বলা হয়, আমার পরিচিত সার্কেলের মধ্যে অনেক বেশ কিছু হয় যে মানে কোনো মহিলা কাজ করতে করতে মানে তাদের স্বাস্থ্য দুর্বল হয়ে যায় আর কি। হাজব্যান্ডরা কী করে, বাইরে
চাকরি তো করে সেটা ঠিক আছে, উপার্জন করতে হয়। চাকরি করার পর কেউ অনেকে পলিটিক্স করে, কেউ আবার একটা আড্ডা মেরে বেড়ায়, কেউ আবার জুয়াও খেলে, জুয়াও হয়তো খেলে। ফলে মানে ঘরের মধ্যে কি হয় এই খবরটা তারা রাখে না। তারা মনে করে যে ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব মায়ের, কিন্তু আল্লাহ তাআলা একজন পুরুষ এবং নারীর ঘরে সন্তান দিয়েছেন এই জন্য যে দুজনের রোল আছে। মা যেটা পারে বাবা সেটা পারবে না, বাবা যেটা পারে সেটা মা পারবে না। স্পেশালি ওয়েন ইট কামস টু চিলড্রেন্সের ডিসিপ্লিন, একটা ফাদার ফিগার দরকার, বাড়ির একজন পুরুষ ফিগার দরকার। পুরুষ ফিগার না থাকলে ছেলে মেয়েদের, স্পেশালি ছেলেদের ব্যবহার নষ্ট হওয়ার আশঙ্কা আছে, তখন ছেলেরা নষ্ট হয়ে যাবে। এই জন্য যে সমস্ত বাবা ঘরের বাইরে থাকেন অথবা সংসারে অ্যাবসেন্ট থাকার চেষ্টা করেন অথবা আমল দেন না, ইগনোর করেন, খোঁচা মারেন যে এটা তোমার কাজ, এই সমস্ত বাবা তারা তাদের দায়িত্ব পালন করে না, আল্লাহ তাআলার কাছে তাদের জবাব দিতে হবে। লাস্ট প্রশ্নটা হচ্ছে, ইসলাম কেন স্ত্রীদেরকে স্বামীর শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার পরামর্শ দিয়েছে? না, এটা এই কথাটা এইভাবে ঠিক না। শ্রেষ্ঠত্ব হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের মধ্যে যেটা আছে, জি জি, যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হলো তারা, শ্রেষ্ঠ বলতে আক্রামাকুম ইজ্জত সম্পন্ন বলা হয়েছে এখানে, যার মধ্যে তাকওয়া আছে। এবং তাকওয়াটা হলো আল্লাহকে ভয় করে আল্লাহর পথ অনুযায়ী চলা। তো কেউ জুরু করে শ্রেষ্ঠ হতে পারে না। শ্রেষ্ঠ বলতে এখানে খায়ের বা মানে একজনের উপরে উঠতে পারে না। এটা হলো হাজব্যান্ড যদি তার চরিত্রের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এবং তার স্ত্রীরা মানে তাকে রাসূল বলেই মানতেন এবং তাকে ইজ্জত করতেন, আবার পার্সোনাল সম্পর্ক রাখতেন। হাজব্যান্ড যদি এটা করে তাহলে তার ন্যাচারাল সুপিরিয়রিটি, আমি বলতে পারি এখানে শ্রেষ্ঠত্ব এটা বলা মুশকিল, সুপিরিয়রিটি অটোমেটিক তার আমলের মাধ্যমে প্রকাশ পাবে। হাজব্যান্ড যদি ন্যাচারালি সুপিরিয়র হন ব্যবহার বা সবরের দিক থেকে, ওয়াইফ তাকে মানে অনেক সময় করলো কিন্তু শান্তভাবে মেনে নিলেন, হাজব্যান্ড উইল বি ন্যাচারালি সুপিরিয়র। এবং সুপিরিয়র বা পরিবারের প্রাইম মিনিস্টারের কথা হোম মিনিস্টারকে মানতে হয়, মানে এবং মানতে হবে ভালো জিনিসগুলো, খারাপ জিনিসটা না। সংসারটাকে আমরা এইভাবে যদি দেখি, ইট উইল বি টোটালি ডিফারেন্ট যেটা আমাদের সমাজে এখন হচ্ছে আর কি। এই সমাজে আমাদেরকার খারাপ স্বভাবও এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, পাশ্চাত্য সমাজের মধ্যে খারাপ জিনিস আছে সেগুলো আমরা গ্রহণ করতেছি আনফর্চুনেটলি। আচ্ছা, আমরা যদি নবীজির জীবনী থেকে কিছু নেই, তাহলে আপনি বলেন তো যে কি করতে হবে, নবীজির স্ত্রীরা কি করতেন নবীর প্রতি, তাহলে আমরা একটু শিখলাম আপনার কাছ থেকে। জাযাকুমুল্লাহ খায়র। সুন্দর একটা কথা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উসওয়ায়ে হাসানা ছিলেন, মানে আদর্শ, মানে অনুসরণযোগ্য মানুষ ছিলেন, বাবা হিসাবে, স্বামী হিসাবে, নেতা হিসাবে, প্রতিবেশী হিসাবে। সুতরাং পুরুষদের এটা খেয়াল রাখতে হবে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা পুরোপুরি ফলো করতে পারবো না, তিনি নবী ছিলেন, আল্লাহ তাকে গাইড করেছেন, কিন্তু আমরা তার সিরার মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা সেটা ফলো করব। আর আমাদের মায়েরা বোনেরা, নারীরা যদি মানে তৎকালীন সাহাবী, মহিলা সাহাবী যারা ছিলেন, তারা কিন্তু সামাজিক জীবন যাপন করতেন, যুদ্ধ পর্যন্ত অংশগ্রহণ নিতেন, এত তারা মানে ঘরের মধ্যে বসেও থাকতেন না তারা। কিন্তু তাদের কথা ইতিহাসে মানে হাদিসে আছে যে সাহাবাদের জমানা হলো সর্বশ্রেষ্ঠ জমানা। সাহাবা বলতে শুধু পুরুষ সাহাবা না, মহিলা সাহাবা এর মধ্যে আছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম কমিউনিটি হলো সাহাবাদের কমিউনিটি। এরপরে হলো সাহাবাদেরকে যারা দেখেছে তাবেই, তারপরে তাবেই। সাহাবা, তাবেই, তাবেদের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। সুতরাং সাহাবাদের জীবনী পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পুরুষ খুঁজে পাওয়া যাবে, মহিলা খুঁজে পাওয়া যাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্তি। অন্য একটা অনুষ্ঠান আপনার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হইব। ভালো থাকুক সব।